শীতকালের কিছু স্বাস্থ্য টিপস সকলের জানা দরকার, জরুরি মনে করি আমি। শীত যেহেতু চলতেছে, অনেক ধরনের রোগ হয় আমাদের, অনেক ধরনের প্রবলেমে আমরা পড়ি। সেজন্য এই জিনিসগুলো আমাদের জেনে রাখা উচিত। আসুন জেনে নেই। নাম্বার 1, গরম পানি। গরম পানি বেশি পান করুন। শীতকালে আপনার ডিহাইড্রেশন হতে পারে শীতকালে চুপিচাপি। আমরা পানি না খাওয়ার কারণে, আমরা ঠান্ডার কারণে, শীতের কারণে অনেকেই পানি পান করি না। তো সেজন্য আমাদেরকে শীতকালে পানিটাকে একটু গরম করে নিতে হবে। তাতে করে শরীর স্ট্রং থাকবে, তাজা থাকবে, মেসমেসে ভাব কমে যাবে, চাঙ্গা চাঙ্গা ভাব চলে আসবে শরীরের ভিতরে। এবং আপনার ত্বক, স্কিন, ফেস সব দিক ভালো থাকবে এই গরম পানির মাধ্যমে। প্রতিদিন সামান্য রোদ শরীরে লাগাইতে হবে। এই রোদের ভিতরে কি আছে? ভিটামিন ডি আছে। যদি এই শীতকালে ভিটামিন ডি আপনি ভোগ করতে না পারেন, তাহলে আপনার শরীর দুর্বল হয়ে যাবে। হাত পা ঢাকা রাখতে হবে। ঘর থেকে যখন বের হবেন, হাত পা সম্পূর্ণ ঢেকে তারপরে ঘর থেকে বের হবেন, মোজা টুজা লাগাইয়া। কারণ এই শীত কখন কতটুকু এফেক্ট করে ফেলে বলা যায় না। আপনার ঠান্ডা লাগতে পারে, সর্দি লাগতে পারে, জ্বর আসতে পারে। এই প্রবলেমগুলো থেকে আপনি দূরে থাকার জন্য অবশ্যই সমস্ত বডি ডেকে ঘর থেকে বের হবেন। আর গরম পানি দিয়ে গার্গেল করতে হবে, কুলি করতে হবে। গলাটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে ভিজিয়ে গড়গড়া করতে হবে। তাতে করে টনসিল জাতীয় কোনো প্রবলেম থাকলে বা গলার খুসখুসে ভাব থাকলে, কাশি থাকলে, এগুলো হয় শীতকালে মোটামুটি। এগুলা অনেকেই এই সমস্যাগুলো দেখা দেয়। তো এগুলো থেকে আপনি দূরে থাকবেন এবং সেই গরম পানির সাথে একটু লবণ মিক্স করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ তাআলা ভালো উপকার পাবেন, ভালো আরাম পাবেন। গরম স্যুপ ও ভিটামিন সি খাবার, ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার হচ্ছে লেবুতে ভিটামিন সি পাওয়া যায়। বা এই ধরনের যেই খাবারগুলো আছে সি জাতীয়, সেই খাবারগুলো খাওয়ার চেষ্টা করবেন। বাইরে গেলে মাস্ক ব্যবহার করবেন। যেটা আগেই বলছিলাম যে সমস্ত শরীর ঢেকে নিতে হবে। হাত মোজা, পা মোজা, মাস্ক একবারে সব ঢেকে ঢুকে তারপরে ঘর থেকে বের হইতে হবে। ব্যায়াম করতে হবে, হালকা ব্যায়াম করবেন মর্নিংয়ে। সকালবেলা ঘুম থেকে উঠে হালকা ব্যায়াম করবেন। ব্যায়াম করলে শরীরের যে গিরাগুলো আছে, হাড্ডি গুড্ডিগুলো আছে, এগুলো সচল থাকবে, শরীরটা স্ট্রং থাকবে। বিভিন্ন ধরনের বালা মুসিবত রোগ এই রোগগুলো আপনার শরীরে বাসা বাঁধতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এবং ঠিকমতো ঘুমাইতে হবে। শীতকালে কিন্তু ঘুম কম হয়। দিনের বেলা তো ঘুম আসেই না, আর রাতের বেলাও একটু ঠান্ডা ঠান্ডা ভাবের কারণে মোটামুটি ঘুমটা একটু চলে যায়। সেজন্য চেষ্টা করতে হবে ভালো ঘুম হওয়ার জন্য, ঘর গরম রাখার জন্য। ঘরে হিটার ব্যবহার করতে পারেন, হিটার ব্যবহার করে ঘরটাকে গরম রাখতে পারেন। তবে হিটার ব্যবহার করলে একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, ঘরে পানি রাখতে হবে। পানি যদি আপনি ঘরে হিটার রাখেন, তাহলে বালতি করে ঘরের ভিতরে পানি রাখবেন। কি কারণে? হিটারে যখন হিট হবে ঘর, তখন পানির স্বল্পতা দেখা দেবে রুমের ভিতরে। সেজন্য ওই পানিটাই স্বল্পতাকে পূরণ করে। পানির যে আর্দ্রতা থাকা উচিত ঘরের ভিতরে, সেই আর্দ্রতা কমে যাবে। তো সেজন্য আপনি ঘরের ভিতরে বালতি ভরে পানি রাখলে সেই পানির আর্দ্রতা ঠিক রাখবে। তো আপনারা এভাবে যদি চলতে পারেন শীতকালে, তো ইনশাআল্লাহ তাআলা কোনো প্রকারের প্রবলেম শীতে আপনাকে অ্যাটাক করতে পারবে না। আমরা যতটা জানি, মানুষের উপকার করা সবচেয়ে দামি কাজ। পৃথিবীর সবচেয়ে দামি কাজ হচ্ছে মানুষের মঙ্গল করা, উপকার করা। আপনি সেই উপকারটা অন্যের করতে পারেন কিভাবে? ভিডিওটি শেয়ারের মাধ্যমে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।